হ্যালো ফিউচার নার্সিং অফিসার, আজ আমরা পড়ব হেমারেজ ইন আর্লি প্রেগনেন্সি অ্যাবর্শন সম্পর্কে। আর্লি প্রেগনেন্সিতে বিভিন্ন কারণে হেমারেজ হতে পারে, সেটা মিসক্যারেজের জন্য বা একটোপিক প্রেগনেন্সি বা জেস্টেশনাল টোপোপ্লাস্টিক ডিজিজের কারণে হেমারেজ হতে পারে। আজ আমরা জানবো মিসক্যারেজ বা অ্যাবর্শন সম্পর্কে। তো অ্যাবর্শন মিন্স কি না, অ্যাবর্শন মিন্স ইন্টেন্ডেড প্রেগনেন্সি টার্মিনেশন। যদি আমরা ইচ্ছাকৃতভাবে প্রেগনেন্সি টার্মিনেট করি সেটাকে বলা হয় অ্যাবর্শন। আর মিসক্যারেজ কি, স্পন্টানিয়াস লস। স্পন্টানিয়াসভাবে যদি ফিটাস লস হয়ে যায় সেটাকেই বলা হয় মিসক্যারেজ। সো স্পন্টানিয়াস অ্যাবর্শনের ডেফিনেশন কি হতে পারে না, অ্যাবর্শন ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন from its mother of an embryo or fetus weighing 500 gram or less when it is not capable of independent survival. ইটস মিনস না, কোনো এমব্রায়ো বা ফিটাসকে যখন আমরা ইচ্ছাকৃতভাবে এক্সপালশন বা এক্সট্রাকশন করছি অফ ইটস মাদার, তার মায়ের থেকে, যখন ওয়েগিং 500 গ্রাম অর লেস, তখন তার ওজন 500 গ্রাম বা তার কম, when it is not capable to independent survival, যখন এটা ইন্ডিপেন্ডেন্টভাবে সার্ভাইভ করতে পারবে না। এবার দেখব অ্যাবর্শনের ভাগ। অ্যাবর্শনকে মেনলি দুটো ভাগে ভাগ করা, একটা স্পন্টানিয়াস অ্যাবর্শন, একটা ইনডিউস অ্যাবর্শন। স্পন্টানিয়াস অ্যাবর্শনকে মিসক্যারেজ বলা হয়, আর ইনডিউস অ্যাবর্শন ডেলিভারি। মানে স্পন্টানিয়াসভাবে এটা লস হয়, আর এক্ষেত্রে ইনডিউস অ্যাবর্শন মানে যেটা ইচ্ছাকৃতভাবে এক্সট্রাকশন করা হয়। স্পন্টানিয়াসকে আবার দুভাগে ভাগ করা হয়, আইসোলেটেড অ্যাবর্শন, রিকারেন্ট অ্যাবর্শন। আইসোলেটেড অ্যাবর্শন মিন্স সিঙ্গেল টাইম, একবার হবে, আর রিকারেন্ট অ্যাবর্শন মানে রিকারেন্ট মানে বারবার ধরে যখন অ্যাবর্শন করানো হবে। এরপর ইনডিউস অ্যাবর্শন। ইনডিউস অ্যাবর্শনকে দুভাগে ভাগ করা, একটা লিগালি ভাবে ইনডিউস করা হয়, একটা ইললিগালি ভাবে। লিগালি ভাবে যেটা করা হয় সেটা এমটিপির আন্ডারে পড়ে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আর ইললিগাল ভাবে যেগুলো করা হয় সেগুলোতে মেনলি সেপসিস ইজ কমন, এক্ষেত্রে ইনফেকশন কমন দেখা যায়। এই আইসোলেটেড অ্যান্ড রিকারেন্ট অ্যাবর্শনকে আবার 6 ভাগে ভাগ করা যেতে পারে, থ্রিটেন অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন আর সেপটিক অ্যাবর্শন। থ্রিটেন অ্যাবর্শন মিন্স কি না, হোয়ার দ্য প্রসেস অফ মিসক্যারেজ ইজ স্টার্টেড বাট রিকভারি ইজ পসিবল। এক্ষেত্রে থ্রিটেন মানে কি, ভয় দেখানো। সেক্ষেত্রে মিসক্যারেজ প্রসেসটা স্টার্ট হয়ে গেছে, বাট সেখান থেকে রিকভারি করাও পসিবল। ইনএভিটেবল কেসে কি দেখা যাবে, ব্লিডিং দেখা যাবে, সার্ভাইকাল ডাইলেশন দেখা যাবে, আর অ্যাবডোমিনাল পেন দেখা যাবে। সেক্ষেত্রে কি দেখা যাবে না, ইমপেন্ডিং অ্যাবর্শন। সেক্ষেত্রে করতে হবে এক্সপালশন অফ কনসেপ্টাস, এক্ষেত্রে এক্সপালশন করতে হবে। কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে কি দেখা যাবে না, প্রোডাক্টস অফ কনসেপশন আর এক্সপেলড ইন এ ম্যাস। এখানে পুরো কনসেপশনটা এক্সপেল আউট হয়ে যাবে ইন এ ম্যাস ফর্মেশন, মানে এটা মাংসতলা পিণ্ডের মতো। দেন ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট দেখেই আমরা বুঝতে পারছি মানে যেখানে কমপ্লিট নয়। সেখানে কি দেখা যাবে, সাম পার্ট অফ কনসেপশন আর এক্সপেল আউট অ্যান্ড সাম পার্ট রিটেন ইন ইউটেরাইন ক্যাভিটি। এখানে কিছুটা পার্ট কনসেপশন এক্সপেলড হয়ে যাবে আর কিছু পার্ট ইউটেরাইন ক্যাভিটিতে রয়ে যাবে। দেন মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে কি দেখা যাবে, ফেটাস ইজ ডেড অ্যান্ড রিটেন ইন ইনসাইড। এক্ষেত্রে ফিটাসটা মারা যাবে কিন্তু ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই থাকবে, ইনসাইড, রিটেন ইনসাইড। অ্যান্ড সেপটিক অ্যাবর্শন কি বলছে, এনি টাইপ অফ অ্যাবর্শন অ্যাসোসিয়েটেড উইথ এভিডেন্স অফ ইনফেকশন। যে কোনো ধরনেরই অ্যাবর্শন যেটার ইনফেকশন দেখা যাবে সেটাকেই বলা হয় সেপটিক অ্যাবর্শন।